আপনি খুব অস্থির হয়ে আছেন। ডালিয়া এখন মানসিক হাসপাতালে। বাকি জীবন তাকে ডিপেন্ডেন্ট হিসেবেই কাটাতে হবে। আমি ছাড়া তাকে আর কে দেখার আছে বলো? কিন্তু উনি তো আপনাকে ডিভোর্স দিয়েছিলেন। হ্যাঁ, সেটা দিয়েছে, কিন্তু এখনই তার আমাকে সবচেয়ে বেশি দরকার। আর আমি? ইউ আর এ ব্রাইট গার্ল। তোমার সামনে তো পুরো জীবনটাই পড়ে আছে। কিন্তু আমি তো আমার পুরো জীবনটা আপনার সঙ্গে ভেবেছি। আমার কিছু স্বপ্ন তৈরি হয়েছে আপনাকে নিয়ে। আমি ভালোবেসেছি আপনাকে। আমিও ভালোবেসেছি তোমাকে, খুব ভালোবেসেছি। তোমার সঙ্গে আমি আবার তারুণ্যে ফিরে গিয়েছিলাম। আমার ত্বক, আমার চুল, আমার দৃষ্টি, আমার বয়স আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল আমার অবস্থান। কিন্তু প্রতিদিন তোমার সঙ্গে, তোমার ভাবনায় আমি বাঁচছিলাম। আমি তো কখনো আপনার মতো মানুষ দেখিনি। ডালিয়ার আমাকে দরকার। তুমি পাশে থাকলে আমি অন্য মানুষ হয়ে যাই। আমাকে ফিরতেই হবে আরি। ভলতেয়ারের কাঁদিতে উপন্যাসে প্যানপ্লাস বলছেন, যা ঘটে তাই সর্বোত্তম। আমি যখন পড়েছি তখন ব্যাপারটা বুঝতে পারি, পরে বুঝেছি। পৃথিবী, সভ্যতা, জীবন সব কিছু নিজের নিয়মে চলে, কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু আমি সারা জীবন সব কিছু, সবার জীবন নিয়ন্ত্রণ করতে চেয়েছি। আপনার আবার কি হলো? কি বলতে চাইছেন আপনি? আমি অবসর নিতে চাই। দুটো পেট্রোল পাম্প, অন্যান্য ব্যবসা। কালকের থেকে তুই সেটা দেখে নিবি। প্রথম প্রথম একটু কঠিন মনে হবে, তারপরে সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আমি বিদায় নিচ্ছি। বিদায় নিচ্ছেন মানে? কই যাবেন আপনি? কোথাও যাব না, কোথাও যাব না। বিদায় নিচ্ছি মানে অবসর নিচ্ছি। তোরা এখন বড় হয়েছিস, সমস্ত দায়িত্ব এখন তোদের, বুঝলে? মানুষ তো ভুল করে জীবনে, ভুলের কিন্তু একটা সৌন্দর্য আছে। ভুল থেকে মানুষ শেখে, তোরাও নিশ্চয়ই শিখেছিস। তুই আমার ছেলে, এখন তোর মতন করে জীবনটাকে গুছিয়ে নে। মহেনা, তোর যেভাবে ভালো লাগে সেইভাবে সিদ্ধান্ত নেই। তোমরাও ভালো থাকলে আমরাও ভালো থাকবো।